বুঝতেই পারিনি কে এসেছে আমার কাছে। আমি তো ভেবেছি রঞ্জা এসেছে। আসলে কি জানো তো, সব সন্তানদের স্পর্শই তো মায়ের কাছে একই না। আমি তো ভেবেছি রঞ্জা এসেছে। ঝিল্লি, আমি ঠিক আছি। পিমনিদের নিয়ে আমাদের ওই বাড়ি চলে যাওয়া উচিত এখন। জানেন তো, আজ না আমার খুব আনন্দের দিন। আন্টি একই মুখে আমার রঞ্জাতির নাম নিয়েছে। লাইফের কাছে আমার কখনো সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না। একটা ভাঙা পরিবারে বড় হয়েছে তো, একটা ফ্যামিলি, আন্টির আজকে এই কাছে টেনে নেওয়াটা, এটুকুই আমার চাওয়া। আর এই সবটা সম্ভব হয়েছে আপনার জন্য। আমি সারা জীবন আপনার কাছে গ্রেটফুল থাকবো মিস্টার সিংহ। মানছি আমাদের এই বিয়েটা হয়তো কেন বলছি, আমাদের এই বিয়েটা তো সত্যি একটা অপ্রত্যাশিত বিয়ে ছিল। কিন্তু এই অপ্রত্যাশিত বিয়েটা আমার অনেক প্রত্যাশা মিটিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, কেবল এটুকুই চাওয়া? এত কম চাওয়া থাকতে পারে কারোর? ঝিল্লি চৌধুরী, তুমি সত্যি সবার থেকে আলাদা। সরি, আপনার সাথে এত কিছু শেয়ার করে ফেলাটা বোধহয় ঠিক হয়নি। আপনি কমফোর্টেবল হননি? না না, ইটস অলরাইট। আমি রিজুর সাথে কথা বলেছি, আর রিজু বললো আসবে। ওকে সবটা জানিয়েছি, ও বাতাবি বস্তিতে যাচ্ছে। বেশ, আমি রিঙ্কিকে একটা ফোন করে দেখি। হ্যাঁ রিঙ্কি। হ্যাঁ ঝিল্লি, এই তো রেডি হলাম। ভালো করে মেকআপ করেছো তো? একদম যেন কোনো গোলমাল না হয়। হ্যাঁ দেখেছো তো, তুমি এভাবে ভয় পাইয়ে দিও না তো আমায়। আচ্ছা শোনো, বলছি রিজুদা কিন্তু তোমাদের সাথে জয়েন করবে। হ্যাঁ ওকে। আর অমিত স্যার, উনি রেডি হয়েছেন? কি জানি, সে বোধহয় সিনেমায় অভিনয় করার মেকআপ হচ্ছে, এখনো বাথরুম থেকেও বেরোয়নি জানো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, তোমরা রেডি হয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। একজন আইপিএস অফিসারের এটা কেমন অবস্থা? হ্যাঁ, ফোন দেখে শিল কাটানো শিখতে হচ্ছে। শোনো, যে কাজই করবে সেই কাজে পারফেক্ট হতে হবে। তোমার একটা ঘটনা বলি। একবার আমরা একটা ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে গেছিলাম।
ডান্সার সেজে, তাও আবার মেয়ে ডান্সার। তার জন্য ইন্টারনেট থেকে আমরা তোমার কথাকালি ডান্স শিখেছিলাম। কি আপনি আর ডান্সার? না ঠিক আছে মেনে নিলাম, তবে শুধু সাজলেই তো হবে না, মানে যখন ডান্সার সেজেছিলেন আপনাকে নিশ্চয়ই ডান্সটাও করতে হয়েছিল, আপনি পারেন? অফকোর্স পারি, অফকোর্স পারি। আর সেই কারণেই তো আমি ওই লাইনের লাস্টে দাঁড়িয়েছিলাম, বেস্ট ডান্সার বলে কথা। আর তখনই আমি বুঝে গেছিলাম যে আমার ডেস্টিনিতে লেখা আছে যার সাথে আমার বিয়ে হবে, যে আমার বউ হবে, সে একজন ডান্সার হবে। আর একজন কাগজ কুড়োনি, তার চুল এত স্টাইলিশ, সেটা তো হতে পারে না। এসো, তোমার চুলটা আমি একটু এলোমেলো করে দিই, এসো। রিঙ্কি, বড় মা। এই রিঙ্কি, হেই হেই তোমরা কারা? এই বেরো, এই বেরো কেন? এই রিঙ্কি, বড় মা, বড় মা, বড় মা, আমি তো রিঙ্কি। অবাক হচ্ছ কেন? তোমাকে তো বললামই কাগজ কুড়োনি সাজবো। আর আমি অমিত। বাবারে বাবা, তোরা যা কাজ কারবার করছিস না, তবে হ্যাঁ তোমাকে দেখে তাও একটু শান্তি লাগছে জানো তো। যাকে এই শোনো, বাড়ির বাইরে একজন লোক এসে এগুলো দিয়ে গেছে তোমাকে। আরে আরে এগুলো তো শিল কোটানোর জিনিসপত্র। উনি তো ভিডিও দেখে শিখছেন ও শিল কাটতে। আচ্ছা ঝিল্লিকে একবার ভিডিও কলে দেখাই। ঝিল্লি, এই দেখো কাগজ কুড়ানি আর শিল কাটার লোক। খুবই ভালো হয়েছে, তোমরা আর দেরি করো না, এবার বেরিয়ে পড়ো। আর অমিত স্যার বলছি যে যা খবর পেয়েছি তাতে খেয়ালি বললো এই মেয়েটা আন্ডারগ্রাউন্ড। এরকম অনেক আন্ডারগ্রাউন্ড ক্রিমিনালকে আমরা খুঁজে বের করেছি। ডোন্ট ওয়ারি, এখান থেকে কোনো না কোনো ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করব। বাই দ্য ওয়ে বলছি, মেজমা এখন কেমন আছে? আন্টির শরীর এখন একটু বেটার, তোমরা আবার বেরিয়ে পড়ো। অল দ্য বেস্ট। আমার মনে হচ্ছে ওই মেয়েটার থেকে আমরা ঠিক একটা না একটা ক্লু পাবো, আর তার সাথে এটাও আমি শিওর যে খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে এই তেঁতুল পাতায় আবার ফিরব। সিলকাটাও, সিলকাটাও, ওই সিলকাটাও, ওই সিলকাটাও, ওই সিলকাটাও, ওই সিলকাটাও। বলছি এখানে কিছু একটা ইনফরমেশন আমরা পাবোই। হ্যাঁ, কিন্তু কি করে পাবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা বাড়ি যাবে না একবার? যেতেই পারি, তবে ওখানে কিছু পাবো বলে আমার মনে হয় না। অমিত স্যার দাদাভাই বলেছিল না ও আসবে, এখনো তো এলো না। হ্যাঁ, ওর টাইমিং সেন্স। ওই সিলকাটাও, ওই সিলকাটাও, ওই সিলকাটাও। আরে অদ্ভুত তো, এই আপনি 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 চোখে দেখতে পান না? আরে অমিত স্যার আপনিই বা কি? হ্যাঁ, ও ঠেলা মারলো, আপনি দাঁড়িয়ে দেখছেন। এই ভাই, কি আবার বলো তো?